হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজ আমরা ঘুরে আসব এমন একটি শহর থেকে যেটি শিল্প, শিক্ষা আর ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ। এটি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার একটি শহর, যেখানে আধুনিকতা আর ইতিহাস হাত ধরাধরি করে হাঁটে। এই শহরের নাম শুনলেই মনে আসে বিশ্বের তৃতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, ভারতের প্রথম আইআইটি ক্যাম্পাস আর একটি সমৃদ্ধ সংস্কৃতি যা পঞ্চপাণ্ডবের সময় থেকে শুরু হয়। হ্যাঁ, আজ আমরা জানব খড়গপুর শহর সম্পর্কে। জেনে নেব খড়গপুরের ইতিহাস, এর শিল্পজগতের গৌরব, অনুভব করব সাংস্কৃতিক বৈচিত্র্য, খেলাধুলার প্রাণচাঞ্চল্য আর এই শহরের ভৌগোলিক অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক এই মনোমুগ্ধকর যাত্রা। আর হ্যাঁ, ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। খড়গপুরের ইতিহাস একটি সমৃদ্ধ গল্প, যা পৌরাণিক যুগ থেকে আধুনিক কাল পর্যন্ত বিস্তৃত। এই শহরের নাম এসেছে মল্লভূম রাজবংশের রাজা খড়গমল্লের নাম থেকে, যিনি এই অঞ্চল শাসন করেছিলেন। এছাড়া খড়গেশ্বর শিব মন্দিরের নামও এই শহরের নামের আরেকটি উৎস, যা খড়গোপাল সিং প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে মহাভারতের পঞ্চপাণ্ডব তাদের অজ্ঞাতবাসের সময় এখানে কিছুকাল কাটিয়েছিলেন, যা খড়গপুরকে পৌরাণিক গুরুত্ব প্রদান করে। ষোড়শ শতাব্দীতে খড়গপুর ছিল ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম। তখন এর পাশে হিজলি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, যা কুষাণ, গুপ্ত, পাল এবং মুঘল শাসনের সাক্ষী। 1898-99 সালে ব্রিটিশ শাসনের সময় খড়গপুরের ভাগ্য বদলে যায়। বেঙ্গল নাগপুর রেলওয়ের খড়গপুর কটক লাইন চালু হয়, আর 1900 সালে কোলাঘাটের রূপনারায়ণ নদীর উপর সেতু তৈরির মাধ্যমে হাওড়ার সঙ্গে খড়গপুর যুক্ত হয়। এই সময় থেকে খড়গপুর একটি শিল্পকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 1951 সালে ভারতের প্রথম আইআইটি খড়গপুরে প্রতিষ্ঠিত হয়, যা শহরটিকে শিক্ষার ক্ষেত্রে বিশ্বমানের কেন্দ্রে পরিণত করে। আজ খড়গপুর শিল্প, শিক্ষা এবং ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ। খড়গপুর ভারতের শিল্পজগতে একটি গুরুত্বপূর্ণ নাম। এই শহরে শিল্পকেন্দ্র হিসেবে উত্থান শুরু হয় ব্রিটিশ আমলে, যখন এটি বেঙ্গল নাগপুর রেলওয়ের একটি প্রধান জংশন হয়ে ওঠে। খড়গপুর রেলওয়ে কর্মশালা ভারতের বৃহত্তম রেলওয়ে কর্মশালাগুলোর মধ্যে একটি, যেখানে রেলের ইঞ্জিন ও কোচ মেরামত ও উৎপাদন করা হয়। এই কর্মশালা শত শত মানুষের জীবিকার উৎস। আইআইটি খড়গপুর শিল্প গবেষণার ক্ষেত্রে একটি পাওয়ার হাউস। এখানকার গবেষণা কেন্দ্রগুলো প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্বমানের কাজ করছে। আইআইটি থেকে উদ্ভূত অনেক স্টার্টআপ আজ ভারতের প্রযুক্তি খাতে নেতৃত্ব দিচ্ছে। খড়গপুরের কাছে কলাইকুণ্ডা এয়ারফোর্স বেস ভারতীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এটি শহরের শিল্প ও কৌশলগত গুরুত্ব বাড়ায়। এছাড়া স্থানীয় স্তরে ছোট ছোট কারখানা ও ব্যবসা খড়গপুরের অর্থনীতিকে শক্তিশালী করে। শিল্পের এই সমৃদ্ধি খড়গপুরকে পূর্ব ভারতের একটি শিল্পকেন্দ্রে পরিণত করেছে। এখানে ঐতিহ্যবাহী শিল্প আর আধুনিক প্রযুক্তির এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। খড়গপুরের সংস্কৃতি যেন একটি রঙিন মোজাইক, যেখানে বাঙালি, ওড়িয়া, হিন্দি এবং অন্যান্য সম্প্রদায়ের সংস্কৃতি মিশে গেছে। শহরের আধ্যাত্মিক কেন্দ্র হল খড়গেশ্বর শিব মন্দির, যেখানে প্রতিদিন ভক্তদের ভিড় লেগেই থাকে। দুর্গাপুজো খড়গপুরের সবচেয়ে বড় উৎসব। পাড়ায় পাড়ায় প্যান্ডেল, মা দুর্গার মূর্তি আর সাংস্কৃতিক অনুষ্ঠান এই শহরকে অবিস্মরণীয় করে। রথযাত্রা, শিবরাত্রি আর হোলির মতো উৎসবও এখানে জাঁকজমকপূর্ণ। আইআইটি খড়গপুরের স্প্রিং ফেস্ট ভারতের অন্যতম বড় কলেজ ফেস্টিভ্যাল। নাচ, গান, নাটক আর ফ্যাশন শোয়ের মাধ্যমে এটি তরুণদের প্রতিভা প্রদর্শন করে। এই ফেস্ট শুধু খড়গপুর নয়, পূর্ব ভারতের তরুণদের মিলন কেন্দ্র। খড়গপুরের খাবারও একটি আকর্ষণ। বাঙালি খাবারের মধ্যে ইলিশ মাছের ঝোল, শুক্তো আর মিষ্টি পছন্দের শীর্ষে। ফুচকা, ঘুগনি চাট আর কাটলেট রাস্তার খাবারের রাজা। গোলবাজার আর পুরাতন বাজারে হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক আর স্থানীয় মানুষের হাসিমুখ পাওয়া যায়। খড়গপুরে খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জীবনের একটি অংশ। আইআইটি খড়গপুরের জিমখানা মাঠ এখানকার খেলাধুলার প্রধান কেন্দ্র। ফুটবল,
ক্রিকেট, হকি আর ব্যাডমিন্টন এখানে খুবই জনপ্রিয়। আইআইটি খড়গপুর প্রতি বছর ইন্টার আইআইটি স্পোর্টস মিট আয়োজন করে, যেখানে দেশের বিভিন্ন আইআইটি থেকে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা করে। খড়গপুরের দল প্রায়শই শীর্ষস্থান অর্জন করে। স্থানীয় স্তরে খড়গপুরের মাঠগুলোতে ক্রিকেট আর ফুটবল ম্যাচ চলে সারা বছর। শিশুদের গলি ক্রিকেট আর ফুটবল খড়গপুরের প্রাণচাঞ্চল্যের প্রতীক। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফুটবল ম্যাচের দিন শহরের চায়ের দোকানগুলো আড্ডায় মুখর হয়। কলাইকুণ্ডা এয়ারফোর্স বেসে স্পোর্টস ইভেন্টও আয়োজিত হয়, যেখানে স্থানীয়রা অংশ নেয়। খেলাধুলার এই উৎসাহ খড়গপুরকে একটি জীবন্ত শহর করে তুলেছে। খড়গপুর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। এটি কলকাতা থেকে প্রায় 120 কিলোমিটার পশ্চিমে কাঁসাই নদীর তীরে। শহরটির একটি ভৌগোলিক অবস্থান এটিকে শিল্প ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেছে। খড়গপুর ভারতের বৃহত্তম রেলওয়ে জংশনগুলোর মধ্যে একটি। এখানকার রেলওয়ে স্টেশন দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর। ভারতের প্রায় সব বড় শহর থেকে খড়গপুরে সরাসরি ট্রেন পাওয়া যায়। কলকাতা থেকে ট্রেনে মাত্র 2 থেকে 3 ঘন্টায় এখানে পৌঁছে যাওয়া যায়। রাস্তার যোগাযোগও চমৎকার। জাতীয় সড়কের মাধ্যমে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উড়িষ্যার সঙ্গে সংযুক্ত। কলাইকুণ্ডা এবং সালুয়ায় ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি শহরের কৌশলগত গুরুত্ব বাড়ায়। তুমি যদি খড়গপুর ভ্রমণ করো তাহলে ট্রেনই হবে তোমার কাছে সবচেয়ে সুবিধাজনক। শহরের মধ্যে রিক্সা বা অটোরিকশায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা। তো বন্ধুরা, খড়গপুরের এই যাত্রা কেমন লাগলো? এই শহর শুধু একটি শিল্প বা শিক্ষা কেন্দ্র নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর তরুণ প্রতিভার এক মিলনক্ষেত্র। খড়গেশ্বর মন্দিরের আধ্যাত্মিকতা, আইআইটি খড়গপুরের আধুনিকতা, রেলওয়ে প্ল্যাটফর্মের বিশালতা আর বাজারের জীবন্ত পরিবেশ, খড়গপুর যেন একটি জীবন্ত ক্যানভাস। তুমি যদি খড়গপুরে যাও তাহলে এর প্রতিটি কোণে লুকিয়ে থাকা গল্পগুলো আবিষ্কার করতে ভুলো না। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, কমেন্টে তোমার মতামত জানাও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে কোনো নতুন একটি শহর নিয়ে। ততক্ষণ ভালো থাকো, ভ্রমণ করো আর নতুন গল্পে হারিয়ে যাও। নমস্কার।